দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে নিম্নবিত্ত মানুষের যখন দুমুঠো ভাত জোটানো আর সংসার চালাতে হিমশিম খেতে হয়, সেখানে স্ত্রী সন্তানদের জন্য দামি পোশাক কেনা তাদের কাছে দুঃস্বপ্নের মতোই। সমাজের এসব মানুষের জন্য রাজধানীর বেগম বাজার যেন শখ পূরণের ঠিকানা। শার্ট, প্যান্ট, লুঙ্গি, শাড়ি এগুলো সব উত্তরবঙ্গে চলে যায়। উত্তরবঙ্গে এগুলো বিক্রি হয়। ম্যাক্সিমাম গরিব মানুষ এগুলো ব্যবহার করে। নববধূ রাঙাতে একটু ভালো মানের বেনারসি শাড়ি কিনতে চায় সবাই, কিন্তু বাজার থেকে মাঝারি মানের একটি বেনারসি কিনতে যেখানে গুনতে হয় কমপক্ষে 10,000 টাকা, সেখানে মাত্র 200 থেকে 600 টাকায় মিলছে বাহারি রঙের বেনারসি। ধরেন এটা হইলো আপনার গুলিস্তানে বিক্রি হয়, এটা 150 টাকা বিক্রি হয়। এই শাড়িটার দাম আছে 30 টাকা। হ্যাঁ, এটার দাম 30 টাকা আছে। দামি শাড়ির ভিতরে যেটা, এটা 150 টাকা, এটা পড়বে 600 টাকা। অবাক করা এই বাজারে অবিশ্বাস্য দামে মেলে শার্ট, জিন্স প্যান্ট, পাঞ্জাবি, লুঙ্গি সহ প্রয়োজনীয় পোশাক। এসব পোশাকের দাম 5 টাকা থেকে সর্বোচ্চ 30 টাকা। মুন্সিগঞ্জের সিরাজদি খানের সুজন হাওলাদার গেল 20 বছর ধরে বেগম বাজারে পুরাতন কাপড়ের ব্যবসা করছেন। কর্মজীবনের শুরুটা পুরাতন কাপড়ের দোকান থেকেই, এরপর নিজেই এখন মালিক। ক্রেতা চাহিদা বেশি হওয়ায় বেশ লাভবান সুজন। পরার মতো উপযুক্ত প্যান্টের দাম কেমন আছে যদি একটু বলতেন? প্যান্ট এখানে 20 টাকা হলে পাওয়া যায়, 30 টাকা হলে পাওয়া যায়, 5 টাকাও আছে। বোরখা 10 টাকা, 5 টাকা, 20 টাকা, মাল বুঝে। আর এটা গুলিস্তানের যে পাইকার আছে ওনারা নেয়, ওনারা নিয়ে আবার আপনার ওয়াশ করে বিক্রি করে। খুচরা বিক্রির পাশাপাশি জমজমাট পাইকারি বেচা বিক্রি, তাই তো প্রতিদিন বস্তা ভরে পোশাক নিয়ে যায় দোকানিরা। মানুষের নেয়, এই তো যেমন মনে হয় আমি কিনে আনছি না, আরেকজনে কিনে নেয়, হ্যাঁ বেছে আরেকজন ব্যবহার করে। এই তো খোঁজ নিয়ে জানা যায় রাজধানীর গুলিস্তানে ভ্যানে করে বিক্রি করা বেশিরভাগই পোশাকই আসে বেগম বাজার থেকে। তবে গুলিস্তানে নেয়ার পর এসব পোশাকেরই দাম বেড়ে যায় কয়েক গুণ। দোকানদাররা জানান দামে সস্তা হওয়ায় রংপুর, রাজশাহী, দিনাজপুর সহ উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে ব্যবসায়ীরাও পাইকারি কিনেন এই পোশাক। আমাদের এই ব্যবসাটা মূলত উত্তরবঙ্গের লোক, যেমন রংপুর, দিনাজপুর এবং নগর থেকে আসে। তারা এই মাল নিয়ে মনে করেন সাধারণ যে মানুষ আছে, রিক্সা চালায়, ভ্যান চালায়, খেতে খামারের কাজ করে, তারা এগুলা ব্যবহার করে। স্বল্প মূল্যের এসব পোশাক মূলত পুরাতন হাড়ি পাতিলের বিনিময়ে কিনে নেন হকাররা। পরে হকারদের কাছ থেকে কিনে এই বাজারে বিক্রি করেন এখানকার দোকানদাররা। কিনি যেমন আরেকজনের কাছ থেকে, ওই যে হাড়ি পাতিল ফ্রি করে ওরা থেকে। নাহিদ প্রিন্স, নিউজ 24, ঢাকা।